অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গঠনের ১ বছর আজ। দায়িত্ব নেয়ার পর শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনরুজ্জীবন সহ ১২টি খাতে সফলতা এসেছে বলে জানায় সরকার। তবে সফলতার সঙ্গে আছে ব্যর্থতার গল্প। বিশেষ করে ১ বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি খুব একটা চোখে পড়েনি। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ৩৬ দিনের টানা আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা। ৮ আগস্ট শপথ গ্রহণ করে অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে হতাহতের ঘটনায় বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এইগুলির বিষয়ে এক জায়গায় আসতে হবে, সেটা গ্রহণ করি না গ্রহণ করি, যে কোনো একটা এক জায়গায় আসতে হবে। দায়িত্ব নেওয়ার পর থেকে সবার আগে আসে সংস্কারের কথা, যার মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে জুলাই সনদ ঘোষণা করে প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। দেশকে স্বৈরাচার বহুল কাঙ্ক্ষিত নির্বাচন নিয়ে বিভিন্ন কথা হলেও ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন আয়োজনে চিঠিও দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে। দায়িত্ব নেয়ার পর অন্যতম চ্যালেঞ্জ ছিল ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এ বছরের জুন মাসে দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতি কমে ৮.৪৮% নেমেছে, যা গত ৩৫ মাসে সর্বনিম্ন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন করতে না পারাকে এই সরকারের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের কথা বললেও দৃশ্যমান ছিল না তেমন কিছু। জুলাই হত্যায় জড়িত অনেককেই আইনের আওতায় নিয়ে না আসায় অনেক জায়গায় জনবিস্ফোরণ থেকে মব ভায়োলেন্স ঘটে, তুচ্ছ ঘটনায় ঘটে হত্যাকাণ্ডও। দায়িত্ব গ্রহণের পর এই সরকারের অন্যতম চ্যালেঞ্জ ছিল বিভিন্ন দাবি আদায়ে সড়ক কিংবা সচিবালয়ে আন্দোলন। সেসব চ্যালেঞ্জকে মোকাবিলা করে কখনো দাবি মেনে নেয়া, আবার কখনো না মেনেই থেমেছে আন্দোলন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সংস্কারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ, এমন প্রত্যাশা সবার। সাকিবুর রহমান, RTV, ঢাকা।